ভণ্ড বেয়াদব বাটপার কারে বলে একটু আমি আপনাদেরকে দেখাইতে চাই। এত বড় বাটপার কুলাঙ্গার বেয়াদব আর দুনিয়ায় কোথাও আমি দেখি নাই ভাই। এই 2 দিন যাবত দেখতেছি। ভিডিওটা একটু একবার দেখেন। বোরখা দেখে পাগল হয়ে যাবেন না, কারণ সব বোরখার পিছনেই দিনদার মেয়ে থাকবে জরুরি না। দিনদার মেয়ে পাবেন কোথায় তাহলে? প্রত্যেক মাদ্রাসার মেয়ে দিনদার হবে নট নেসেসারি। জেনারেল শিক্ষা শিক্ষিত মেয়েও দিনদার হতে পারে, সেও দিনদার হতে পারে, থাকতে পারে। এটা সম্পূর্ণ ভাই আজকের ব্যাপার। এটা এর উপর আমার আর কিছু বলার নেই। এটা সম্পূর্ণ ভাগ্যের ব্যাপার। আপনি হাজার বার পরখ করে দেখে শুনে করার পরেও বস্তাতে পারেন, হতে পারে, আল্লাহ না করুন। এটা কিসের ব্যাপার? অতএব তাকদীর যে লিখেছেন তার সাথে যোগাযোগ করেন ইনশাআল্লাহ। তো আমি আমার বন্ধুকে বলবো, শুধুমাত্র দাড়ি টুপি দেখলেই পাগল হয়ে যাবেন না। দাড়ি টুপি থাকলেই যে সে দিনদার, বিষয়টা এমন না। শুধুমাত্র ইমোশন মারানি মার্কা কিছু কথা বললেই যে সে দিনদার, বিষয়টা এমন না। এমনও হতে পারে সে আপনার হুজুর, এমনও হতে পারে সে আপনার হুজুরের মতো ঘরের সুন্দরী বউ রেখা। চিনে রাখেন, এই লোকটার চিনে রাখেন। ওনার নাম হচ্ছে ফয়সাল বাবা ভাই। ফয়সাল বাবা ভাই ওনার নাম। এই যে চিনে রাখেন ভাই লোকটারে, দেখেন। আসেন আবার পয়েন্টে এসে একটু কথা বলি আমরা। এই যে আবু তোহা মোহাম্মদ আদনান শাইখকে নিয়ে যেই এখন বাংলাদেশে যেটা শুরু হয়েছে 2 দিন যাবত, এইটার বিস্তারিত মূল যে ঘটনা, আসল রহস্য আসলে কেউই জানে না। এই যারা তাফাঙ্গাল করতেছে, ফেসবুকে ঢুকলেই দেখবেন যে তারা নিয়ে সমাচার পোস্ট হইতেছে, কিন্তু আসলে কেউ জানে না যে বিষয়টা কি হয়েছে। শুধু 2টা পোস্ট স্ট্যাটাস দেখেই আসলে অনেক কিছু বিবেচনা করে নিতেছে। আবু তোহা মোহাম্মদ আদনান উনি ভেসে আসেন নাই। আপনার মতো বহু কুলাঙ্গারকে যে বাম পকেটে রাইখা তারপর উনি চলাফেরা করেন, কথাটা একটু মাইন্ডলি নেবেন না। এই যে দেখেন, ওনার স্ত্রী ওস্তাজা সাবিকুন নাহার উনি একটা পোস্ট করেছেন, হয়তোবা পোস্টটা আবার ডিলিটও করেছেন। এখন পোস্টটা উনি করছেন না কেউ করছে এটার প্রমাণ কিন্তু আমাদের কারো কাছে নাই। আমি একটু পিছনে যেতে চাই। কয়েক বছর আগে আবু তোহা মোহাম্মদ আদনান শাইখ যখন গুম হয়েছিল, উনি যখন গুম হয়েছিল, বেশ কিছুদিন যাবত উনি নিখোঁজ ছিল, তখন কিন্তু ওনার স্ত্রী সরাসরি প্রেস ব্রিফিং ডাইকা সকল সাংবাদিকের সামনে ওনার স্বামীকে বাসায় পাঠানোর মতো, ওনার কাছে আনার মতন এরকম জোর একটা দাবি করেছিলেন। এখন কথা হচ্ছে, যার স্ত্রী প্রেস ব্রিফিং করে তার স্বামীকে খোঁজ করতে পারে, সে কেন শুধু একটা পোস্টের মাধ্যমে এরকম একটা কাজ করবে? নিশ্চিত এটার পিছনে কোনো একটা কারণ আছে। ফোন চুরির যে বিষয়টা 100% সত্য কথা, যেটা আমি নিজে প্রমাণ ভাই। আমার কিছু কাছের মানুষ আছে যারা আবু তোহা মোহাম্মদ আদনান হুজুরের একনিষ্ঠ কাছাকাছি লোক, আবু তোহা মোহাম্মদ আদনান হুজুরের, তাদের কাছ থেকে আমি জানতে পারছি যে 100% সত্য তার ফোন চুরি হয়েছে। আর ইদানিং তিনি তেমন একটা অনলাইনে সক্রিয় নাই, দেখে আমরা পুরোপুরি ধরে নিচ্ছি তিনি অনলাইন সক্রিয় নাই, তার কারণে তার ফোন চুরি হয়েছে। কিন্তু এইটা নিয়ে এত পরিমাণে ট্রল শুরু হয়েছে যে না আবু তোহা মোহাম্মদ আদনান হুজুর এই করছে সেই করছে। ভাই, আমাদের মতো লাখো যুবক তার কথার ইন্সপিরেশন, তার কথা শুনে ইন্সপায়ার্ড হয়েছে, তার কথা শুনে দিনের পথে আসছে। এই যে এইমাত্র এক কুলাঙ্গারে দেখাইলাম, ওই কি ভাই, ও সামান্য এক কন্টেন্ট ক্রিয়েটর, ও এখন দেখতেছে যে এই বিষয়টা ট্রেন্ডিং এ আছে, এইটা নিয়েও ভিডিও বানাইছে ভাইরাল হওয়ার জন্য। কত ভিউ হয়েছে তা তো আপনারা দেখছেন। সামান্য কিছু ভিউ এর জন্য এত বড় একজন মানুষকে নিচে নামানোর চেষ্টা করতেছে। আল্লাহ পাক মহান রব্বুল আলামিন আমাদের সকলকে সকল কিছু বিবেচনা করে পথ চলার মতো তৌফিক দান করুক।